আজকে আমি রান্না করে দেখাবো ভীষণ মজার বেগুন দিয়ে রুই মাছের ঝোল। খেতে দারুণ মজার। এই রেসিপিটি থাকলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, খুব মজার। এখন রান্নার জন্য সব কিছু প্রস্তুত করব। প্রথমে রুই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছ নিয়েছি 9 পিস। অনেকে বেগুন রান্না করলে কালচে থেকে যায়, আজকে সম্পূর্ণ রেসিপি শেয়ার করেছি, দেখতে থাকুন। মিডিয়াম সাইজের 3টি বেগুন নিয়েছি, সবুজ বেগুনগুলো এখন আমার পছন্দ মতো কিউব করে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন কয়েকবার মতো ধুয়ে পরিষ্কার করে নেব। আর উপকরণে ছিল পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, যা যা লাগবে সব কিছু আমি তৈরি করি, রান্না করতে খুব পছন্দ করি, সব কিছু আগে থেকে রেডি করে রাখি। এখন মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। লাড়কি চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। হলুদ মরিচ সব কিছু মাখিয়ে মাছগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। একদম পারফেক্টলি হয়েছে। এখন মাথাটা আস্ত মাথা ফ্রাই করে নিচ্ছি। রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোলটা খেতে দারুণ মজার ছিল। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আগে থেকে স্লাইস করে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো বেগুনগুলো সিদ্ধ করে নিয়েছি। উপরে যখন তেলটা বেশি উঠেছে ওই পর্যায়ে বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। যখন মিক্স হয়ে যাবে ওই পর্যায়ে ফ্রাই করে রাখা মাছগুলো অ্যাড করে দিব। 3 কাপ পরিমাণ ঝোল অ্যাড করে দিয়েছি। ঝোলটা 5 থেকে 6 মিনিটের মতো শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। বলক আসার পর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজার বেগুন দিয়ে রুই মাছের ঝোল। দেখতে কতটা লোভনীয়, খেতে ভীষণ মজা ছিল। এতটাই মজা ছিল বাসার সবাই খুব মজা করে খেয়েছে। অনেকে বেগুন রান্না করলে কালার সুন্দর হয় না, কালচে একটা ভাব থেকে যায়। আর আমার বেগুন রান্না তো দেখেই বুঝতেই পারছেন অনেক লোভনীয় হয়েছে, দারুণ হয়েছে খেতে। আল্লাহ হাফেজ।